আপনাদের যাদের বাচ্চার ওজন কম তারা চাইলে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। তো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই পেজ তিশাস ব্লগ। আপনাদের যাদের বাচ্চার ওজন কম তারা চাইলে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, কারণ মিষ্টি আলু বাচ্চাদের ওজন বৃদ্ধি করতে সাহায্য করে। আর মিষ্টি আলুতে প্রচুর পরিমাণ ভিটা ক্যারোটিন আছে, যা আমাদের দেহের ভিটামিন এ পরিণত করে। এই ভিটামিন চোখ ভালো রাখতে সাহায্য করে। এই আলুতে আরো রয়েছে প্রচুর পরিমাণ পটাশিয়াম ও ক্যালসিয়াম, যা আপনার বাচ্চাকে হার্টের রোগ থেকে দূরে রাখবে এবং তার পাশাপাশি তার ওজনও বৃদ্ধি করবে। তো আপনার ভিডিওর মধ্যে দেখেছেন যে আমি একটা আলু অর্ধেকটা নিয়ে সিদ্ধ করে নিয়েছি। আমার বাচ্চা পুরো একটা আলু সম্পূর্ণ খেতে পারবে না, তাই আমি অর্ধেকটা নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশি নিতে পারেন। তো এরপর আলুটা ভালো করে সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে ভালো করে ম্যাশ করে নেবেন। আপনারা যারা নতুন বাচ্চাদের জন্য সলিড ফুড শুরু করেছেন তারা অবশ্যই খেয়াল রাখবেন এখানে যাতে কোনো দানা দানা না থাকে, কারণ যারা মোটে সলিড ফুড শুরু করেছে তারা দানাযুক্ত খাবার খুব কম খেতে পারে। আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য লবণ, কারণ আমার বাচ্চার 1 বছর হয়ে গেছে, তো এখন আমি লবণ অ্যাড করতে পারবো। সাধারণত ডাক্তাররা 1 বছরের আগ পর্যন্ত বাচ্চাদের খাবারে লবণ দিতে মানা করে, তবে এটা যার যার পার্সোনাল চয়েস, আপনারা চাইলে দিতে পারেন। তো এরপর চুলা থেকে নামিয়ে আমি একটু ফর্মুলা মিল্ক অ্যাড করে নিয়েছি। আপনারা চাইলে এখানে গরুর দুধ অ্যাড করতে পারেন। আমি এ খাবারে কোনো তাল মিশ্রি বা চিনি কোনোটা ইউজ করিনি, কারণ মিষ্টি আলু এমনিতে অনেকটাই মিষ্টি হয়, তাই বাচ্চারা খেতেও খুব পছন্দ করে। তবে আপনাদের যদি প্রয়োজন মনে হয় আপনারা চাইলে ইউজ করতে পারেন। আমার বাচ্চা এই খাবারটা খুবই পছন্দ করে, আপনারাও চাইলে আপনাদের বাচ্চার জন্য একটু ট্রাই করতে পারেন। আর এইরকম আরো রেসিপি লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এই তো আজকের ভিডিও এটুকু। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন।